আজকে বিজয়গড়ের দাদাভাই ক্যাটারিংয়ের আমন্ত্রণে একটি বউ ভাতের খাবার তুলে ধরতে এসেছি। পার প্লেট কস্ট কত? 650। কত লোকের অ্যারেঞ্জমেন্ট? 300 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে আজকে এখানে। তো চলো 650 টাকায় কী কী খাবার দাদাভাই ক্যাটারার খাওয়াচ্ছে দেখাচ্ছি। প্রথমে আছে আমপান্না, তারপর আছে গন্ধরাজ চিকেন, তারপরে আছে ফিশ বল, তারপরে রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন, সাথে রয়েছে কফি। মেন কোর্সে রয়েছে কড়াইশুঁটির কচুরি, স্টাফ পটেটো চিংড়ি মাছের পুর দিয়ে, সঙ্গে রয়েছে ডায়মন্ড ফিশ ফ্রাই। পোলাওটা এখন রেডি হয়নি যেহেতু এখন সন্ধ্যা একদম, সেই জন্য। তার সাথে আছে কাতলা কালিয়া, তার সাথে রয়েছে মটন কষা। যেহেতু সন্ধ্যে 7টা বাজে তাই এখনও ভেজটা রেডি করা হয়নি। ভেজেতে থাকবে কড়াইশুঁটির কচুরি, স্টাফ পটেটো থাকবে ভেজ পুর দিয়ে, সঙ্গে থাকবে পনির পাসিন্দা, শাহি পোলাও থাকবে, ছানার কোপ্তা থাকবে, ধোকার ডালনা থাকবে। এছাড়া এখানে স্যালাড রয়েছে, প্লেট রয়েছে, ওখানে কাসুন্দি রাখা রয়েছে। শেষ পাতে রয়েছে মিক্স ফ্রুট চাটনি ফল দিয়ে, মশলা পাঁপড়, রসগোল্লা এবং রয়েছে সন্দেশ। সাথে পানও রয়েছে এখানে, যে যেরকম চাইবে সেরকম দেওয়া হবে। এর সাথে আমরা কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম দিচ্ছি 4টে ফ্লেভারের, সঙ্গে রয়েছে চকলেট, ভ্যানিলা, বাটারস্কচ আর ফ্রুটি। 650 টাকায় এত খাবারের সমাহার, তার মধ্যে থেকে কিন্তু আমি কিছু খাবার এখন এই মুহূর্তে নিয়ে নিয়েছি। তো খাবার প্রথমে শুরু করা যাক গন্ধরাজ চিকেন, ফিশ বল আর ফিশ ফ্রাই দিয়ে। এখানে একটা কথা হচ্ছে স্পেশালি বেবিকর্নটা আর নিই বিকজ ইউনিভার্সাল ওটা একটা ভেজ স্টার্টার, যেটা আজকে স্কিপ করা যেতেই পারে বিকজ এত খাবার আছে। ফিশ বল দিয়ে স্টার্ট করব। ওহো, ভেতরে স্টাফিং লাজবাব, খুব ভালো হয়েছে। গন্ধরাজ চিকেন এর আগেও এটা একবার খেয়েছি, বেশ পপুলার। চিকেন এরকম শেড করে কেটে বানানো হয়, অলমোস্ট ডিপ ফ্রাই। গন্ধরাজের ফ্লেভার ভরে ভরে দেওয়া আছে, ভেতরটা জুসি। এইটা যদি কেউ খাওয়া স্টার্ট করে এটা থামবে না, খেতেই থাকবে। এবং সবার লাস্টে ফিশ ফ্রাই, এই হচ্ছে ভেতরের অংশ, মাছ। চলো খাওয়া যাক। একদম মিনিমাম মশলা, কোটিংও একদম হালকা। তিনটে আইটেমই বেস্ট। এরপর আমরা ডিরেক্টলি চলে যাবো মেন কোর্সে। কিন্তু একটা কথা হচ্ছে, মেন কোর্সে আমি খোঁজ নিলাম ভাতেরও অপশান আছে, যেটা এখানটায় দেওয়া নেই। স্টিম রাইস, আমি বললাম যে তারা আমাকে স্টিম রাইস, মেন যে আইটেমগুলো মাছ মাংস দিয়ে আমাকে দাও। প্রথমে আলুর স্টাফটা খেয়ে বলছি কেমন। ভেতরে হচ্ছে স্টাফিং, সো একটু স্টাফ দিয়ে আলু দিয়ে চলো খাওয়া যায়। এমনি একটা খাবার যেটা যদিও কচুরির সাথে খেতে খুব ভালো লাগে, বাট আপনি এমনি খেলেও এটার স্বাদ খুব ভালো বোঝা যায়। এখন কাতলা মাছ, আমি যদিও আগেও বলেছি যে দাদাভাই ক্যাটারিংয়ের মাছের পিস নিয়ে কিন্তু কোনো কথা হবে না। এই নিয়ে আই থিঙ্ক ওনাদের 4 নম্বর হয়তো আমি ভিডিও করছি। মাছের পিস দুর্দান্ত। তো কাতলা কালিয়ার গ্রেভিটা দিয়ে একবার মাখিয়ে খাওয়া যাক। একদম হালকা করেছে, কালারটা দেখতে মনে হচ্ছিলো যে অনেকটা স্পাইসি হবে, মশলাদার হবে, বাট সেরকম কোনো ব্যাপার নেই। একদম হালকা করেছে। চলো মাছটা খাওয়া যাক। সুপার ফ্রেশ, একদম পরিষ্কার ধবধবে মাছ, দারুণ ফ্রেশ। তো হচ্ছে মাটনের সাইজ, মটন কষা দিয়ে ভাত দিয়ে জমিয়ে খাওয়া হবে। চরম মাটন কষা গ্রেভি, ফ্যান্টাস্টিক। আমাকে মোটামুটি নাল্লি
চাপ সব জায়গার মাংসই দিয়েছে। এখন একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো। যেহেতু আজকে পোলাও আছে এর জন্য একটু রেয়াজি পোর্শন কিন্তু থাকবে, বিকজ ভাতের সাথে একটুখানি কম রেয়াজি মাংস হলেও চলে, বাট পোলাওয়ের সাথে রেয়াজি রাখবেই। মাংসের কোয়ালিটি ট্রিমেন্ডাস, দারুণ কোয়ালিটি, আর এই বাজেটে ভাবাই যায় না। শেষ পাতে আমসত্ত্ব খেজুরের চাটনি, তার সাথে মশলা পাঁপড় এবং হচ্ছে মিষ্টি মিষ্টি মানে রসগোল্লা, এদিকে হচ্ছে সন্দেশ। তো আমসত্ত্ব খেজুরের চাটনিতে আমার মানে আমসত্ত্ব খেজুরের চাটনিতে আমি আবার একটু লেবু দিই, তো আজকে আর দেবো না। চলো খাওয়া যাক। বাট তোমরা আহা, কম মিষ্টি, লাভলি। আমরা সব জায়গায় কী হয়, এত মিষ্টি দিয়ে দেয় যে খেজুরের স্বাদ পাওয়া যায় না। হালকা মিষ্টি, আমসত্ত্ব দিয়ে মানে জিনিসটাকে, গ্রেভিটাকে মানে ভারী হয়েছে। দেখো খেজুরটা দারুণ লাগছে, তার উপর আবার কাজু। চমৎকার। তার সাথে একটু সন্দেশ ভেঙে খাবো, সেই ভোরের আলোর সন্দেশ, বিরাটি মোড়ের বিখ্যাত ভোরের আলো। হালকা মিষ্টি, চমৎকার। রসগোল্লাটা খাওয়া যাক। একটু হালকা মিষ্টি, খেতে খুব ভালো। তো চলো, আজকের এই 650 টাকার দাদাভাই ক্যাটারের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। দেখিয়ে দিচ্ছি তাও, জগন্নাথ দা, তার নিচে নাম্বার আছে, নাম্বার কিন্তু আমি কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখা হচ্ছে একটি নতুন সুন্দর ক্যাটারিংয়ের ব্লগে। টাটা।